নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি মাটনের একটা পাতলা ঝোল বানাচ্ছি, যার মধ্যে খুব কম তেল মশলা ব্যবহার করেই আমি এই ঝোলটা তৈরি করছি। চলো রান্নাঘরে গিয়ে ঝটপট দেখে নাও রান্নাটাকে। 500 গ্রাম মাটনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি আদা বাটা, আর দিচ্ছি সাথে গোলমরিচ মৌরি বাটা। এর সঙ্গে যাবে ধনে গুঁড়ো, আর যাবে হচ্ছে জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো একটু বেশি, জিরে গুঁড়ো কম। আর সর্ষের তেল দিয়ে আমি কিন্তু এটা ম্যারিনেট করব। এর মধ্যে একটু হলুদও দিয়ে দিচ্ছি। আমি যে সর্ষের তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু পেঁয়াজ ভাজার সর্ষের তেল। ভাজা পেঁয়াজের তেল দিয়ে যদি ম্যারিনেট করো তাহলে দেখবে মাটনের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এইভাবে করে মাটনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দেব। আর যেহেতু খুব গরম পড়েছে সেজন্য আমি কিন্তু এর মধ্যে একদমই বেশি তেল মশলা ব্যবহার করছি না, হালকা পাতলা করেই কিন্তু রান্নাটাকে করছি। দেখো, সব মশলা কিন্তু মাটনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমরা। এখন এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারো। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন এই ফোড়নগুলোর থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেব। কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা তেলের মধ্যে গলে গেলে তারপরে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি একটু আলু দিচ্ছি। আলুটা কিন্তু যার যার ব্যক্তিগত, যদি পছন্দ করো আলু খেতে তাহলে দেবে, আর যদি পছন্দ না করো তাহলে ডাইরেক্ট পেঁয়াজটাও দিয়ে দিতে পারো। মাটনের ঝোলে যদি আলু খেতে পছন্দ করো তাহলে আমার মতো আলু দিয়ে দিও, আর যদি আলু না দিতে চাও তাহলে কিন্তু ডাইরেক্ট পেঁয়াজটা দিয়ে দেবে। তখন দেখতেই পাচ্ছ আলুটা বেশ সুন্দর কিন্তু লাল লাল করে ভাজাও হয়ে যাচ্ছে। আর একটু টাইম নিয়ে আলুটাকে ভেজে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা শেষ হয়ে গেছে। এখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছি। 3টে পেঁয়াজই কিন্তু আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু একবারই দিয়ে দিলাম, আর যদি পরে মনে হয় আর একটু লাগবে সেটা আমি বুঝে শুনে পরে দেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ সুন্দর তেলের মধ্যে নরম হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5-এর জন্য ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাকে হামানদিস্তায় থেতো করে রেখেছি, সেই রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু কোনো রকমের শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই কিন্তু এই রান্নাটা হবে। আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম, সেজন্য একটু রিচ না করে একটু হালকা পাতলা যদি আমরা খাই তাহলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশে গেছে। এইটাকে আর 2-3 মিনিট নাড়াচাড়া করব তেলের মধ্যে, তারপরে কিন্তু বাকি জিনিসগুলো অ্যাড করতে থাকবো আস্তে আস্তে। আলু, রসুন, পেঁয়াজ, আদা সমস্ত কিছু মিশে গেছে। এখন কিন্তু ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এখন মাংসটাকে আমরা খুব ভালো করে কষাবো। মাংস যত ভালো করে কষাবো ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে। এখন আর কিছুই এর মধ্যে করার নেই, শুধুই মাত্র কষিয়ে যাব। আর এই সময় তোমরা যদি পছন্দ করো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে, সেটা কিন্তু দিতে পারো। আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে আদার জল। আদাটা আমার মনে হলো আর একটু প্রয়োজন, সেই জন্য কিন্তু আদার যে জলটা ছিল বাটিটা ধুয়ে সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন শুধুই কষানোর পালা, আর কিছুই এর মধ্যে দেওয়ার নেই।
খুব ভালো করে কষাতে কষাতে কিন্তু মাংসের কালারটা আপনিই চলে আসবে। দেখতেই পাচ্ছ মাংসের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি আরও খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা যার যার ব্যক্তিগত, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি যেহেতু একটু ঝাল খাই সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরে কিন্তু আরও খানিকটা ইউজ করলাম। আর তোমাদের যদি না দিতে ইচ্ছে করে সেটা কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারো। দেখো সমস্ত কিছু কিন্তু মাংসের সাথে খুব ভালো মতো মিশে গেছে। মাংসটাকে এখন আমরা আরও ভালো মতো কিন্তু কষাবো। এই কষানোর সময়টা কিন্তু একটু দিতেই হবে। যত কষাবে, তোমাদের তো প্রথমেই বললাম, ততই কিন্তু মাংসের কালার চেঞ্জ হয়ে যাবে, মাংসটা খেতেও ভালো লাগবে। তোমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো ভাবছো কাঁচা লঙ্কা দিয়ে করছে, মাংসটা কেমন হবে খেতে। আবার অনেকে কিন্তু কাঁচা লঙ্কার মাংস খুবই পছন্দ করো। দেখবে এইভাবে রান্না করে একটু দেখো, মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখো আস্তে আস্তে কষাতে কষাতেই কিন্তু মাংসের কালার চলে এসছে। সেই জন্যই বলছিলাম যত টাইম ধরে কষাবে ততই কিন্তু মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মাংসটা খেতেও খুব ভালো হবে। এখন কিন্তু এটা আমরা সেদ্ধ করে নেব, তার জন্য কিন্তু প্রেসার কুকার আমি ব্যবহার করব। প্রেসার কুকারের মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি আর কড়াইটার মধ্যে একটু গরম জল করে আমি কিন্তু প্রেসারে দিয়ে দিলাম সেটা ঝোলের জন্য। এখন আলুগুলোকেও কিন্তু আমি দিয়ে দিলাম। আলুগুলো তুলে রেখেছিলাম যাতে আলুগুলো গলে না যায় কষানোর সময়। আলু সব দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা 3টে সিটি দেব, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং ভাপটা কিন্তু খুলে দেবে না, যখন নিজে থেকে রিলিজ হয়ে যাবে তখন খুলবে। 3টে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারটাকে। এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন নিজে থেকেই ভাপটা বেরিয়ে যাবে তখন আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে। এই দেখো প্রেসার কুকারে ভাপটা বেরিয়ে গেছে, আমি কিন্তু খুলে দিলাম ঢাকাটা। দেখতেই পাচ্ছ মাংসটা কি সুন্দর কালার এসছে। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা যদি তোমাদের না দেওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু দিও না। আর দেখে কি বোঝা যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করেছি। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর কালার, সেটা কিন্তু একটু ধৈর্য ধরে তার জন্য কষাতে হবে, তাহলেই দেখবে সুন্দর একটা কালারও এসে গেছে আর মনেই হবে না কাঁচা লঙ্কা দিয়ে করেছি। চলো এটাকে গরম গরম পরিবেশন করে দিই এখন। এই দেখো তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাটনের ঝোল। কেমন লাগলো রেসিপিটা? সবসময় কিন্তু আমাদের কষা কষা মাটন খেতে ভালো লাগে না, আর বিশেষ করে এরকম গরমের সময় যদি আমরা এরকম পাতলা মাটনের ঝোল পাই তাহলে কিন্তু বেশ তৃপ্তি করে খাওয়া যায়। আর এর মধ্যে একটু গন্ধরাজ লেবু চটকে নেবে, দেখবে সেই মাটনের কি টেস্ট। কেমন লাগছে তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর এই আশা নিয়ে যাচ্ছি যে এই রেসিপিটা তোমাদের কিন্তু ভালো লেগেছে। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।